দর্শক, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া চুন্তি জাঙ্গালিয়া এলাকায় মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 10 জন নিহত হয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়ে, যেমনটি বলছিলাম যে এই ঘটনায় 10 জন নিহত হয়েছেন, আর নিহতের সংখ্যা বেড়েছে কিনা আর আহত যারা হয়েছেন তাদের পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ডাক্তাররা? উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। এখানে কিন্তু যে গাড়িগুলো দেখা যাচ্ছে সেই গাড়িতেই 8 জনের মৃতদেহ এখানে আছে। চট্টগ্রাম মেডিকেলে 4 জনকে নিয়ে গেছে, সেখানে 2 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে 10 জনের মৃত্যু হয়েছে। তো যেহেতু মাইক্রোবাসটি কক্সবাজার গামী ছিল আর বাসটি রিল্যাক্স বাসটি কিন্তু চট্টগ্রামগামী ছিল। তো মাইক্রোবাসে করে কিন্তু তারা যাচ্ছে আর কক্সবাজারে ঠিক এবং সময়টার মধ্যে 7:30টার দিকে এই ঘটনা ঘটেছে। 7:30টায় এই ঘটনার পর কিন্তু যে হাইওয়ে পুলিশ তারা ছুটে গেছেন, ফায়ার সার্ভিস ছুটে গেছেন, সেখানে গিয়ে কিন্তু তাদের উদ্ধার করার চেষ্টা করছে। যারা আহত তাদেরকে দ্রুত মেডিকেলে নেওয়ার চেষ্টা করেছে। তবে আহত মধ্যে আরেকজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পেরেছি। আমরা হাইওয়ে থানার পুলিশ আছেন, আমরা একটু জানতে চাচ্ছি, আপনি যেহেতু ঘটনাস্থলে ছিলেন, কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করেন? আমাদের এই কক্সবাজার চিকেন কক্সবাজার রাস্তাটা যে গুরুত্বপূর্ণ রাস্তা, এটা পর্যটক নগরী এলাকা। এখানে যে প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, এখানে মূলত দুর্ঘটনার মূল কারণ হচ্ছে যারা যাতায়াত করে যে ড্রাইভাররা অন্য এলাকার হয়, ড্রাইভাররা অন্য এলাকায় ড্রাইভাররা অন্য এলাকার হয় দুর্ঘটনা ঘটে। এরা এত গুরুত্বপূর্ণ রাস্তা এরা বুঝতে পারে না জিনিসটা আসলে বুঝতে পারে না যে তারা আসলে এই রাস্তাটা কীভাবে তারা যাতায়াত করবে। এই রাস্তাটা আঁকা বাঁকা, রাস্তাটা প্রশস্ত কম, তারপরে এখানে বিভিন্ন ধরনের সিগন্যাল দরকার এই রাস্তাতে। এই আমাদের এই দুর্ঘটনা প্রতিরোধের জন্য এখানে বিভিন্ন ধরনের সিগন্যাল দরকার, যে সর্বোচ্চ গতিসীমা 20, 25, 40 এরকম সিগন্যাল দরকার। একই ঘটনা একই জায়গায় আমরা দেখলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আরো দুর্ঘটনা ঘটছে বারবার। এই যে 2 দিন আগেও 5 জনের মৃত্যু হলো, কেন একই জায়গায় এই অবস্থা? খুব কম। আর তাছাড়া যে দুর্ঘটনাগুলো হচ্ছে, গাড়ির যে ড্রাইভাররা এরা আসলে বুঝতে পারে না যে এখানে যে এই রাস্তাটা যে এতটা ইম্পর্টেন্ট এবং কতটা বিজি রাস্তা, এবং রাস্তাটা সবসময় থাকে একটু পিছিয়ে অবস্থা। যেটা কক্সবাজার একটা আপনার লবণ উৎপাদন হয়, এখান থেকে সারা বাংলাদেশের সব জায়গাতেই লবণগুলা পরিবহন যুগে প্রেরণ করা হয়, এই জন্য একটা সমস্যা। আর বিশেষ করে বলবো যে ড্রাইভাররা যারা গাড়ি যারা চালায় তারা কিন্তু বুঝে না যে এই যে টার্নিংটা, প্রতিরোধ যে ঘটনার যে টার্নিংটা মূল সব ঘটনাই কিন্তু আমাদের লোহাগাড়া এলাকার এই চুনতি ফরেস্ট অফিসের পাশে জাঙ্গালেতেই হয়ে থাকে। এখানে মূল ঘটনা হচ্ছে এখানে তারা মোট কথা তাদের এই রাস্তা সম্পর্কে তাদের কোনো অভিজ্ঞতা নাই। অভিজ্ঞতা না থাকার কারণে তারা বুঝে না যে এইভাবে কীভাবে আমরা এখানে গাড়িটা চালিয়ে যাব। মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ড্রাইভারদের অজ্ঞতার কারণে এবং তারা এই রাস্তা সম্পর্কে অভিজ্ঞতা না থাকার কারণে। চালকের কি অবস্থা? বাসের চালক কি পালিয়ে গেছে? হ্যাঁ, বাসের চালক ঘটনাস্থলে পালিয়ে গেছে। আর এই যে হাইস যে গাড়িটা বেশি মানে ধ্বংসস্তূপ হয়েছে, ওনার ওই হাইসের ড্রাইভার মারা গেছে আমাদের কাছে। এরকম দুর্ঘটনার চালকরা পালিয়ে যায়, তাদেরকে ধরার চেষ্টা কি আপনারা করেন না? পরবর্তীতে যখন এই বিষয়ের জন্য আইনগত ব্যবস্থা হয় অথবা মামলা মোকদ্দমা হয়, তখন আমরা গাড়ির যে নাম্বার থাকে, রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আমরা বিআরটি এর কাছে একটা প্রতিবেদন যাচাই করি। বিআরটি এর প্রতিবেদনের মাধ্যমে মালিকানা যাচাই সংক্রান্তে মালিকানা যাচাই পাওয়ার পরে আমরা এর আইনগত ব্যবস্থা নিই। গাড়িটা কে চালাইছিল, তার ড্রাইভিং লাইসেন্স ছিল কিনা, গাড়ির ফিটনেস ছিল কিনা, এটা বিআরটি অফিস থেকে আমরা সঙ্গে। এই চালকটা পালিয়ে গেছে? এই চালক পালিয়ে গেছে। আচ্ছা ভাই, আপনারা তো সাধারণ মানুষ, কি মনে করেন আসলে একই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটছে? কক্সবাজার মহাসড়ক একটা মরণ খাদে পরিণত হয়েছে। এটা মূলত মরণ খাদে পরিণত হয়েছে, মূল কারণটা হলো যে লবণ, যে লবণ কক্সবাজার যাতায়াত করে এই মহাসড়ক দিয়ে যাতায়াত করে পানিগুলো রাস্তাতে বরফ গাড়ি ব্রেক করলে একটা গাড়ি অপর গাড়ি দিয়ে ধাক্কা দেয় বা মুখোমুখি সংঘর্ষ হয়, যার কারণে ঘটনাস্থলে অনেকজন মৃত্যু হয়। যেমনটা আমরা দেখছিলাম ঈদের দিন অনেকজন মারা গিয়েছে, গতকালকে একজন মারা গিয়েছে, ঠিক আজকে এখানে 7 জন মারা গিয়েছে আমরা দেখলাম। কিন্তু এটা আমরা প্রায় উদ্যোগ কর্তৃপক্ষের হিসেবে বিশ্বাস করছি যাতে এই রাস্তার বিকল্প কোনো চিন্তা আপনার বের করা হয়। অনেক ধন্যবাদ। এই ছিল আমার এখানকার সর্বশেষ ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।